খুব সহজে আমি আজকে একটি দুর্দান্ত তরমুজের জুস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, অনেক ভালো লাগবে। ব্লেন্ডার ছাড়াই কিভাবে তরমুজের খুব সহজে জুস বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। খুব সহজেই চাকু দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর বিচিগুলো আমি আলাদাভাবে ছাড়িয়ে নিলাম। খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আবারও আমি এখানে কিছু তরমুজ কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি জুস বাড়ি করে নিব। ব্লেন্ডার ছাড়াই আজকে খুব সুন্দর করে জুসটা বানিয়ে দেখিয়ে দেব আপনাদের। যাদের ঘরে ব্লেন্ডার নাই, এইভাবে জুস বানিয়ে নিতে পারবেন এই গরমে। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, খুব সহজে এটাতে আমি একটু তরমুজটা ঘষে নিচ্ছি। খুব সহজে জুসটা বের হয়ে আসতেছে। এখানে চামচের সাহায্যে এই জুসটা বের করে নেওয়া যাবে। খুব সহজভাবে বানানো যায়, যেহেতু তরমুজটার রসে ভরপুর। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি, বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা আমি ছোট করে কেটে নিয়েছিলাম কাঁচামরিচ। আর এখানে আমি কিছু লেবুটা আমি টুকরো টুকরো করে কেটে নিব। আর লেবুটা আমি কিভাবে দিব সেটাও দেখিয়ে দিব। আশা করি রেসিপিটি দেখবেন, তাহলে অনেক ভালো লাগবে। আর খুব সহজে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন, যেহেতু গরমে আমাদের সবারই অবস্থা একদম কাহিল। এরকম যদি আমরা ঠান্ডা খাবারগুলো খাই তাহলে শরীরের জন্য কিন্তু অনেক উপকার, মন্দ না, বেশ ভালো হয়। এখন আমি এখানে কিছু জুসটার মধ্যে লেবু আবারও রস দিয়ে দিলাম। আমি সেই টুকরো করে কেটে রাখা লেবুগুলা গ্লাসে প্রথমে দিয়ে দিলাম আইস, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা তরমুজগুলো। খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। টুকরো করে রাখা তরমুজগুলো দেওয়া শেষে আমি এখন দিয়ে দিব জুসগুলো আমি জাগে রেখেছিলাম। এখন আমি গ্লাসে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি 7 আপ। আপনারা খুব সহজে এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। যদি হাতের কাছে তরমুজ থাকে তাহলে তো নো চিন্তা, এইভাবে বানিয়ে আপনারাও পরিবেশন করবেন। পরিবারের সবাই খেয়ে তো একদম শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। আর খাওয়ার পর তো এতটাই ফ্রেশ লাগবে যে গরম একদম উধাও হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।